এনসিপি জামাতের জোটে জয়েন করেছে। এই জোটের সামনের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? নির্বাচনে যদি জেতে তাহলে টিকে থাকবে বেশ কিছুদিন, আর নির্বাচনে যদি পুরোপুরি না জেতে অর্থাৎ কম আসন পায় তাহলে এই জোট ভেঙে যাবে। কারণ এই জোটের মধ্যে বিপরীত চিন্তার প্রচুর দল আছে। একটি দল আছে চরমোনায়ের পীর সাহেবের নেতৃত্বে ইসলামী আন্দোলন, সম্ভবত সেই দল তো প্রকাশ্যে জামাতের সমালোচনা করত। জামাতের যে ইসলামের যে ইন্টারপ্রিটেশন আর এই ইসলামী আন্দোলনের যে ইন্টারপ্রিটেশন, সেখানেও আলাদা আলাদা বিষয়াবলী আছে। সুফি ধারার যে মানে ইসলামিক প্র্যাকটিস আর জামাতে ইসলামের যে ইসলামিক প্র্যাকটিস, দুইটার মধ্যে ছোট ছোট তফাৎ রয়েছে। এমন নয় যে এটা ধর্মের তফাৎ, এটা হচ্ছে আচরণের তফাৎ। সম্প্রতি ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, সবগুলো নির্বাচনে ছাত্র শিবিরের নেতৃত্বের প্যানেলের মানে বড় ল্যান্ডস্লাইড হয়েছে। আপনার কি ব্যাখ্যা? আমার ধারণা জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়বে না। কেন পড়বে না? কারণ জাতীয় নির্বাচনে তো তরুণ সমাজের বড় একটা না, তরুণ সমাজের একটা বিরাট অংশ ইউনিভার্সিটিতে পড়তে এসেছে এবং সব ইউনিভার্সিটিতে নির্বাচন হয় নাই। পাবলিক ইউনিভার্সিটিতে জামাত শিবির সমর্থিত যে ছেলেমেয়েরা আছেন বা তাদের সমর্থক যারা আছেন, তারা অধিক মাত্রায় টিকতে পেরেছেন। এর একটা দীর্ঘমেয়াদের ব্যাপার রয়েছে। এরা পড়াশোনা করে, কারণ এরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে ম্যাক্সিমাম আসে। যে বিশ্ববিদ্যালয়গুলিতে ইলেকশন হয়েছে এগুলি সব সামনের সারির বিশ্ববিদ্যালয়। যদি সারা বাংলাদেশে আপনি বিশ্ববিদ্যালয়ের সব নির্বাচন দিয়ে দিতেন, সকল ছাত্র প্রতিষ্ঠানে নির্বাচন হতো, তাহলে দেখা যেত যে এইখানে ওই যে ঘটনাটা ঘটেছে জরিপে ওরকমই ঘটতো। কেউ এখানে 30 ভাগ বিশ্ববিদ্যালয়ের আসন পেত, কেউ 40 ভাগ আসন পেত। সেটা তো হয় নাই। যাচাই বাছাই হয়েছে স্পেসিফিক কিছু বিশ্ববিদ্যালয়, ফলে এটা প্রপার স্যাম্পলিংও হয় নাই, প্রপার রেজাল্টও না। এটা কি প্ল্যান ওয়েতে করা হয়েছে বলে আপনি মনে করেন? আমি সেটা জানি না। একটা প্ল্যানিং তো সবসময়ই থাকবে, প্ল্যানিং ছাড়া তো কিছু হয় না। ভালো কাজেরও প্ল্যান লাগে, যে কোনো কাজের প্ল্যান লাগে, কিন্তু এটা সেজন্য করা হয়নি। সামনের সারির নির্বাচনগুলি সামনের সারির বিশ্ববিদ্যালয়তেই হবে, কারণ এগুলো বড় বিশ্ববিদ্যালয়, এগুলো নামকরা বিশ্ববিদ্যালয়, এখান থেকে শুরু হওয়ার কথা। কিন্তু এটা যেহেতু শুরু হয়েছিল, আরও বেশি বেশি হলে পরে তাহলে আমরা বুঝতে পারতাম। তবে এটা ঠিক যে বড় বড় বিশ্ববিদ্যালয় একটা বৃহৎ সমর্থন এইভাবে পাওয়া গিয়েছে, কিন্তু এটার পেছনে আরও তো কারণ আছে। বাধাহীনভাবে ছাত্রলীগের সঙ্গে লুকিয়ে থেকে রাজনীতি করা বহু নেতা নির্বাচিত হয়েছেন। 15 বছর আনন্দে কাটিয়েছেন ছাত্রলীগের বেশ ধরে, তাই না? ময়ূর হয়ে কাকের লেজ পড়েছেন। ময়ূর হয়ে যারা কাউয়া হয়ে রাজনীতি করেছেন তারা তো বিরাট পরিশ্রম করেছেন। ময়ূরের পক্ষে কাক সাজা কঠিন, কাকের পক্ষে ময়ূর সাজা মানে সোজা। কাক কিন্তু ইজিলি ময়ূর হয়, কিন্তু ময়ূর যখন কাক হয়েছে, কাউয়ার দলে যোগ দিয়েছে, এইটা তো কি করে বলেন? এটা তো খুব কষ্ট হয়েছে তাদের। এই কষ্টের পরে তারা বেরিয়ে এসে বিভিন্ন জায়গাতে নেতৃত্ব দিচ্ছেন।